শরীফে ওয়াজ করেছেন। শুধু নবী হাদিস শরীফে ওয়াজ করে শেষ করেন নাই, নবীর জীবনী খুলুন। শিশুকালে আমার নবী 6 বছর বয়স, বলুন কয় বছর? বন্ধুদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে মাঠে ছিলেন। বিকাল হয়ে গেলে সকল সঙ্গীরা, সকল খেলার সাথীরা দেখে গো বাবা দৌড়ে এসে টাইনা টাইনা কুলে নেয়। 2 গালে চুমা, এতক্ষণ খেলেছ লক্ষ্মী আমার, কলিজার টুকরা আমার, চলো না বাড়িতে যাই, চলো না বাড়িতে যাই। 2 গালে চুমাইয়া চুমাইয়া বাবা সন্তান নিয়ে বাড়িতে যায়। আমার নবী তাকাইয়া তাকাইয়া দেখে এরা সঙ্গীরা বাবার কোলে উঠে বুঝি বাড়িতে যাও। সবাই বাবার কোলে উঠে বাড়িতে চলে গেল। আমার নবী ডান দিক বাম দিক সামনে পিছনে ঘুরে ঘুরে দেখতেছে। সবাই দি বাবার কোলে উঠলো, আমার দিকেও কোলে নিল না। আমার নবী 2টা চোখের পানি রে বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। একজনে দৌড়াইয়া যাইয়া মা আমেনার কাছে খবর দিছে, আমেনা গো, না জানি তোমার ছেলে মুহাম্মদকে কে জানি ব্যথা দিয়েছে, কে জানি দুঃখ দিয়েছে, কে জানি আঘাত করেছে। যাইয়া দেখো ময়দানে তোমার সন্তান কেমনে কান্দে। মা আমেনা একটা দৌড় মারছে, যাইয়া দেখি শিশু নবী কান্দে, পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে। বাবা গো, এইভাবে কেন কান্দো গো, বলো তোমার কে মারছে? সঙ্গে সঙ্গে মায়ের গলায় ধরছে। আমার নবী 6 বছর বয়স। মা, আমার কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই, তাহলে কান্দো কেন? মা, আমার খেলার সাথীরা গো, খেলার শেষে সবাই বাবার কুলে উঠলো, আমি তো বাবার কুলে উঠলাম না। মা, আমি কান্দি ওই ব্যথায়, আমার বাবা কই, আমি বাবার কুলে উঠবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার জন্য কান্দো, বাবার ব্যথায় কান্দো। এই ব্যথা কান্দা আমি কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে পৌঁছাবো। মা আমেনা বলেন, সামাইতে পারি না কান্না, নিয়ে গেলাম শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে। আমার শিশু সন্তান মুহাম্মদ দাদার গলায় ধরে কান্দে, দাদা গো, আমার বাবা কই গো? আমার খেলার সাথী ভাইয়েরা বাবার কোলে উঠলো, আমি বাবার কোলে উঠলাম না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কান্দে, নাতি কই পাবি রে, তোর বাবা তো মদিনার মাটির নিচে ঘুমাইয়া গেছে। লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিলাম। নবীজি বলেন, আমেনা, মুহাম্মদকে থামাইতে পারবো না, তুমি একটা কাজ করো, মুহাম্মদকে নিয়ে আমি কিছু লোক সাথে দিয়ে দেই। উম্মে আইমান সহ ওই বংশের আরো 3 জন লোক দিয়ে 5 জনের কাফেলা করে আব্দুল মুত্তালিব পাঠাইলেন নবীজির বাবার কবরখানি দেখাই আনার জন্য। কবর কাছে হাঁটতে হাঁটতে চলে গেলেন, বহু দূরের রাস্তা, 270 মাইল দূরের রাস্তা। হাইটে চলে গিয়ে আমেনা বললেন, আমি আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছিলাম। শিশু মোহাম্মদ আমাকে বারবার জিজ্ঞেস করে, মা এখানে কেন কান্দো? মা গো, এখানে কেন কান্দো মা? ব্যাপারটা কি কও না, এই ঘেরাওয়ের মধ্যে কে বাবা, বলো না। মা আমেনা বলেন, মোহাম্মদ রে, যে বাবার ব্যথায় কান্দো, তোমার বাবা এই মাটির নিচে। আল্লাহু আকবার। আমার নবী শিশু নবী কবরের ডাইন পাশে বসে বসে কান্দে, কোনো জবাব পায় না। বাম পাশে কান্দে, কোনো জবাব পায় না। পায়ের দিকে কান্দে, মাথার দিকে কান্দে, কোনো জবাব পায় না। অবশেষে মাটির উপর হাত লাগাইয়া কান্দে, বাবা গো, আমার খেলার সঙ্গী ভাইয়েরা বাবার কোলে উঠলো, আমি বাবার কোলে উঠলাম না। বাবা, তোমার কি মায়া নাই, দয়া নাই? আমার একটু খুলে নাও না। কিতাব বলেন, আব্দুল্লাহর কবরের মাটি থরথর করে কাঁপতে শুরু করেছে। আব্দুল্লাহ যেন কবর থেকে ডাকতেছিল, বাবুদ রে, আমার কবরের মাটি সরাইয়া দে রে, আমি আমার সন্তান কোলে নিব। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে, না না, এই কবর থেকে উঠা যাবে না, তোমার কোলে নিতে হবে না। আমি তোমার এতিম সন্তানের জন্য সমস্ত মাখলুকাতের কাছে খবর দিব, সবাই তোমার সন্তানের ভালোবাসা দিবে। জোরে জোরে কান সুবহান। আমার আল্লাহ বলেন, বন্ধু, বাবার কবরের পাশে এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো, যাও, আমি কথা দিলাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি বাবার কবরে যাইয়া এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার মতো কান্দে, এইরকম একটা ফোঁটা পানি যদি কেউ আমার বাবার জন্য দেখাইতে পারে গো, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব।
আজকে সেই মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা নাই। একটাই পাইলাম, আজকে আপনাদের টেকনাফ এসে আল্লাহ এই সন্তানদের, এই ছেলেদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। অথচ প্রত্যেক সন্তানের উপর এরকম কোরআন শরীফে আল্লাহ পাক নির্দেশ করে রাখছেন, মা বাবার জন্য কি করো তোমরা দোয়ার মাহফিল, দোয়া নিজেও করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। বাবারা ভাইয়েরা আসুন আগে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের? শেষ দিকে আমি এসে পড়ছি। এবার আমার নবী বাবার কবর থেকে চোখে পানি লইয়া বিদায় হয়েছে, আস্তে আস্তে মদিনার থেকে মক্কার দিকে ফিরে আসছে। আবওয়া নামক স্থানে আসার পর মা আমেনা বলেন আমি চলতে পারি না, অসুস্থ। লম্বা ঘটনা সংক্ষেপ। তাবু টানাইলেন উম্মে আইমান দাসী। দাসী বলেন আমি দেখি আমেনার অবস্থা ভালো না। আমার নবী মায়ের মুখের পাশে বসা, আমেনা বারবার শিশু মুহাম্মদের দিকে তাকাইয়া কান্দে। উম্মে আইমান রে এদিকে আয়, আমার হাত ধরে কথা দে রে উম্মে আইমান, আমি যদি না থাকি আমার মুহাম্মদ রে মায়া করবি। উম্মে আইমান বলেন আমি না গো, কথা দিলাম গো আমি তোমার মুহাম্মদকে মায়া করব। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু মুহাম্মদকে যারা মায়া করবে রে, আমি আল্লাহ তোমরা রে মায়া করব। উম্মে আইমান আমেনার মাথায় পানি দিচ্ছে। একটু পানি বেশি হয়ে গেলে উম্মে আইমানকে ডাকে, আমেনা ও উম্মে আইমান পানি খরচ করিস না, আমার বাবা মুহাম্মদের পানি লাগবে। আমেনা রে ও আমেনা পানি কি তোমার মাথায় দিব না? আমেনা বলেন পানি লাগবে না, আমার বাবা কই? আমার বাবারে আমার চোখের সামনে তুলে ধরো, আমি জীবনের শেষ দেখা দেখি বিদায় হইয়া যায়। শিষ্য নবী শিষ্য মুহাম্মদ মায়ের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে, মাগো এমন করতেছো কেন গো মা? বাবার ব্যথাই বলতে পারি না, তুমি যদি বিদায় হও আমি কারে ঘুমাবো, কার সাথে ঘুমাবো, কাকে মা বলে ডাকবো? দুইটা হাত বাড়াইছে আমেনা, বাবারে আয় আমার বুকে আয়, আমার আর বেশি সময় বাকি না। আমার নবীরে বুকে লইয়া আমেনা সন্তানের দুই গালে দুইটা চুমু দিয়া জীবনের বিদায় হইয়া যা। আমার নবী আবওয়া নামক স্থানে মা আমেনাকে বালুর নিচে দাফন করে কুচি কুচি হাত বাড়াইয়া কান্দে, মাবুদ গো ও আমার আল্লাহ, আমার যে মা নাই বাবা নাই গো, আমার কে থাকবে? আমার আল্লাহ বলেন বন্ধু চিন্তা করো না, আমি তো আছি তোমার গার্জিয়ান। এইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদতেছো, ও বন্ধু কথা দিলাম তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া এইভাবে মায়ের ব্যথাই কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, এক ফোঁটা চোখের পানির বিনিময় মায়ের কবর আমি জান্নাতের বাগান বানাইয়া দিব। আমার নবী মায়ের পায়ের নিচে জান্নাত। আবার যখন শুনছে আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী এই দোয়ার সাথে নিজের প্র্যাকটিক্যাল জিনিসটাও মিলাইয়া দিলেন। বাবার কবরে কান্দো, আল্লাহ বলছেন এই চোখের পানি তোমার মতো কেউ কাঁদলে ওই রকম উম্মতের মা বাবাকে আমি মাফ করে দিব। তাই আসুন, মা বাবা গর্ভধারণ করেছে, মা বাবা রোজগার করে মাথার গাম পাতায় ফেলাইয়া সন্তানকে খাওয়াইছে। আজকে এই মা বাবা যার কবরে, তাদের জন্য দোয়ার মাহফিল করা, তাদের জন্য দোয়া করা, এটা একবারে ইমানি দায়িত্ব, সামাজিক ভাবে কর্তব্য। যে দিকটা যাবেন সে দিকটাই কর্তব্য। শুধু মুসলমান কেন, হিন্দুদের মধ্যে